আসসালামু আলাইকুম। সামনে যেহেতু কোরবানি ঈদ, আমরা হয়তোবা খুব শখ করে হাটে বিভিন্ন পশু দেখতে যাই এবং তখন আমাদের কিছু জিনিস মাথায়ই থাকে না যে এত গরমের মধ্যে আমরা গরু দেখতে যাচ্ছি, কিন্তু আমরা ঘেমে টেমে তারপরে বাসায় আসছি, কিন্তু আমরা প্রপারলি পানি খাচ্ছি না বা আমাদের এই হাইড্রেশনের ব্যাপারটাকে মাথায় রাখছি না। তো হাটে যেহেতু আমরা যাব, অবশ্যই আমাদের সাথে করে একটি বোতল হাতে রাখতে পারি যাতে আমাদের শরীর হাইড্রেটেড থাকে। এবং আমরা দেখা যায় অনেকে ট্রাভেল করতে যাচ্ছি বা কোরবানি ঈদের সময় ঘুরতে যেতে চায় বা বাড়িতে যেতে চায়, সেক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা এখন খুবই প্রয়োজন, যেহেতু হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তো আমরা শিশু, বৃদ্ধ এবং আমরা মধ্যবয়সী যারা আছি সবাইকে খুব ভালোভাবে ডিস্টেন্স মেনটেন করা এবং মাস্ক মেনটেন করাটা একান্ত জরুরি। এছাড়াও আমরা চেষ্টা করব বাহিরে গেলেও বাসায় ঢুকে খুব ভালোভাবে ফ্রেশ হওয়ার বা একটা সুন্দর শাওয়ার নেওয়ার, এবং তার সাথে আমাদের বাচ্চাদেরকেও চেষ্টা করব হাটে কম নিয়ে যাওয়ার বা কোনো ক্রাউড এরিয়াতে যাতে বাচ্চারা কম যায় সেদিকে লক্ষ্য রাখার। আমরা যখন কিচেনে থাকি, আমরা অনেকেই, স্পেশালি আমরা মহিলারা যারা আছি, তারা আমাদের নিজেদের হেলথের ব্যাপারে খুবই আনকনশিয়াস। আমরা আসলে কোনো কিছুকে ওইভাবে গুরুত্ব দেই না, কিন্তু অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা উচিত, যেহেতু আপনারাও কিচেনে লং টাইম রান্না করবেন বা দেখা যাচ্ছে যে মাংস আসার পরে সেটাকে ভাগ বাটোয়ারা করে ধুয়ে কেটে দেন কিচেনে থাকেন অনেকক্ষণ। তো একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যতক্ষণ আমরা কিচেনে স্পেশালি আগুনের সামনে কাজ করব, অবশ্যই আমরা সানস্ক্রিনটাকে যেন প্রপারলি মেনটেন করি এবং হাইড্রেশনটা ঠিক রাখার জন্য খুব ভালোভাবে যেন পানি পান করি। ইদানিংকালে হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম এবং অসংখ্য প্রবলেম আমাদের শরীরে বাসা বেঁধে থাকে, যেগুলা আমাদের অসংখ্য পেশেন্টও আমরা পেয়ে থাকি। এই জন্য আমাদের এই রোগগুলা যেন আমাদের এই ঈদে মাংস খাওয়ার জন্য বেড়ে না যায়, সেই ক্ষেত্রেও আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। মাংস খাই, তবে খুবই অল্প পরিমাণে যেন খাই, বা যাদের একটু হার্টের প্রবলেম বা ফ্যাটি লিভারের প্রবলেম আছে তারা যেন চর্বিযুক্ত মাংসটাকে অ্যাভয়েড করে এবং একটানা মাংস না খেয়ে মাছ, সবজি এগুলোকেও যেন তাদের ডেইলি ফুড চার্টে রাখে এবং তার সাথে সাথে ভাতের ক্রেভিং বা ভাতের কনজাম্পশনটা যাতে কমিয়ে আনে। এবং স্পেশালি আমরা দেখা যায় যে 3 বেলা মাংস খাই এবং সাথে 3 বেলা ভাতও খেয়ে ফেলি। তো ভাতটাকে আমরা যেন কমিয়ে আনতে পারি। সবথেকে ভালো হয় আমরা যখন মাংস রান্না করব তখন যদি বেশি করে রসুন আর মাশরুম দিয়ে রান্না করি, তাহলে রেড মিট আমাদের শরীরে যে ক্ষতিটা করে সেটা অনেকাংশে কমিয়ে আনে। এছাড়াও আমরা যেহেতু রেগুলার এটা খাবো, তো সেটাকে পরিমাণটাকে কমিয়ে এনে আমরা যেন খাই।